आज रहमत के बरसे सवनवा हो, प्यारे आका के अंगनवा। आज रहमत के बरसे सवनवा हो, प्यारे आका के अंगनवा। ए बाबू, अगर सुने के मोड बा तो जल्दी आवो, सुनावे खातिर हम आइले बानी बड़ी दूर से भैया, लेकिन रवा लोग के ना रहब तो हम कैसे सुनाइब। हमार अल्लाह बोलेन যেমন ছেলে যদি বদকার হয় মেয়ে বদকারনি হয় তাহলে দুইজনে একরকম। তা আল্লাহ বলছেন ওয়াত্তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত্তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। একটা ছেলে যদি পাক হয় তার স্ত্রী পাক লাগবে। দুইজন যদি একরকম হয়, ছেলেও নামাজ পড়ছে মেয়েও নামাজ পড়ছে, সংসারে কোনো অশান্তি হবে না। কিন্তু ছেলে নামাজ পড়ছে মেয়ে নামাজ পড়ে না, এ বলছে ফজরে উঠ, ও বলছে ঠান্ডা লাগছে। উঠো না জি, ফজরের নামাজ পড়ে নাও, তোমার গায়ে খুব গরম আছে, তুমি পড়ো, আমি পারবো না, ঠান্ডা লাগছে। কয়দিন সহ্য করবে? সত্যিকারে যদি পাক্কা নামাজি হয়, বাড়ির স্ত্রী যদি নামাজ না পড়ে সহ্য করতে পারবে না আমার বন্ধুরা। তখন দুইজনে কোনোদিন মিল হবে না। ও বলবে এক কথা, ও বলবে আর এক কথা। ও বলবে পর্দা করো, ও বলবে ছোট কাপড় কিনে আনো, ও বলবে নামাজ পড়ো, ও বলবে বেড়াইতে চলো। দুইজনে যখন মিলবে না এই সংসার টিকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইজন যদি একরকম হওয়া দরকার। যেমন গাড়ির চাকা দুটো একরকম হয়, বারবার হয়, ওই রকম দুইজন সৎস্বামী স্ত্রী একরকম হলে কোনো সমস্যা থাকবে না। এবার দু তিনটা কথা ভঙ্গিমাতে বুঝেন, তারপরে হাদিসে চলে যাচ্ছি। আপনার পকেটে টাকা হেছে, আপনি মোটর সাইকেল কিনবেন এখানটা, আর মানে মানুষের কাছে টাকা না থাকলে মানুষ হাঁটছে যে নাই জুটে না, তো কিনতে পারিনি। এবার আপনার টাকা আছে, অনেক টাকা, আপনি হেঁটে যাবেন কেন? যাবেন না কেন? যে আপনার কাছে টাকা আছে। তো আপনি কি করবেন তাহলে? গাড়ি কিনলেন যে আমি আর হাঁটে চলাচল করতে পারবো না, একটু আরাম করে যাওয়া আসা করবো, আল্লাহ দেশে টাকা আছে। এবার আপনি একটা গাড়ি কিনেছেন, আর গাড়ি কেনার পরে গাড়িতে বসে গেছেন আর সাইডের স্পিডে গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন। হঠাৎ করে আগা দিকে রোডে একটা বাচ্চা চলে এসছে, 8-9 মাসের বাচ্চা, হামাগুড়ি দিয়ে। এবার বাচ্চাটা হুইসেলও বোঝে না আর পালাইতে পারবে না। আগা দিকে সামান্য সংকীর্ণ রাস্তা, যদি আপনি ব্রেক না করেন গাড়ি বাচ্চাটা চাপা পড়বে। এবার আপনি গাড়িকে ব্রেক দিবেন না দিবেন না? ব্রেক দেবেন। ব্রেক করলেন, কিন্তু হ্যান্ডসমাতে গাড়িতে ব্রেক লাগলো না, হ্যান্ডসমাতে গাড়িতে ব্রেক লাগলো না। আচ্ছা বলেন তো অ্যাক্সিডেন্ট হবে না হবে না? হবে। হওয়ার কারণটা কি? না যে ব্রেক তার কাজ করলো না। ব্রেকটা গাড়িতে লাগানো হয়েছে এই জন্যই যে প্রয়োজন পড়লে দাঁড় করা যায়, প্রয়োজন পড়লে গাড়িটাকে রোকা যায়, কিন্তু ব্রেক নিজের দায়িত্ব পালন করলো না, এই কারণে অ্যাক্সিডেন্ট হলো। স্ত্রী আনলাম আমি নিজের খিদমতের জন্য, বউ করার ইচ্ছে, কারণটা কি? আরামের লেগে না। স্ত্রীকে আমি আনলাম কিসের জন্য? যে আমি নিজে আর কাপড় ধুবো না, আমি নিজে আর কি করব না, গোসলের পানি টিপবো না। আমি বউ করলাম কেন? নিজে রান্না করে খাবো না, এই জন্য আরামের জন্য বউ করলাম। এবার বউ যদি আপনার বউকে বলছেন যে কালুর মা দুটা ভাত দাও, কইছে ছেলে সুতাছি খুইলে দাও, তোর ব্রেক লাগলো? ব্রেকের মানে কি? আমি যেটা বলবো, যেখানে গাড়িকে দাঁড় করবো দাঁড় হবে, আমি গাড়িকে বের করলে বের হবে, আমি গাড়িকে স্পিড দিলে স্পিড লাগবে। তো আজ সংসারে অশান্তির কারণ হলো এটাই যে মেয়েরা তার স্বামীর ব্রেকের ভিতরে নেই। হ্যাঁ, একজন মহিলার যে কর্তব্য, যেমন ব্রেকের কর্তব্য ছিল গাড়িকে দাঁড় করে দেওয়া, কিন্তু নিজের কর্তব্য পালন করলো না, ওই রকমই মহিলার কর্তব্য যেটা মহিলা পালন করে না, যার কারণে সংসারে অশান্তি। দ্বিতীয় কথা, গাড়ি ভালো, গাড়িতে কোনো সমস্যা নাই, গাড়িতে কোনো সমস্যা নাই,
কিন্তু যে লোকটা গাড়ি কিনেছি জীবনে কোনোদিন গাড়ি চালাইনি, ই দেখা দেখা ড্রাইভার, মানে মনে করেছে গাড়ি না গাড়ি, ওপরে বসে যাব, হ্যান্ডেল ধরে নেবার, হুম করে উড়ে চলে যাব। কিন্তু জানে না যে কিভাবে গিয়ার চেঞ্জ করতে হয়, কিভাবে কালাচ কতটা ঢিল দিতে হয় জানে না। যেমন এখন বর্তমানের ছোঁড়ারা বিহা না বিহা, শ্বশুর বাড়ি যাব, কবুল কহবো, বউল এসে ঘরে ঢুকে যাব, কিন্তু কবুলের মানে কি বুঝে না। কবুলের মানে বুঝেছে? কবুলের মানে বুঝলে শ্বশুরের দেওয়া খাটে সুত্ত কোনোদিন জীবনও সুত্তক না, মাটিতে সুত্ত হলে শুধবে, কিন্তু শ্বশুরের খাটে শুধবে না। কেন? এই এটা তার শুয়ার খাট, তারই কবুল আছে, ওকে বানিয়ে দিতে হবে, স্বামীকে বানিয়ে দিতে হবে। রান্না করা হাঁড়ি ওকে কিনে দিতে হবে, তার শ্বশুর বাড়ি থেকে আসবে না। কবুলের মানে বুঝলে শ্বশুরের দেওয়ার ল্যাপে ঘুমাইতক না। কবুলের মানে বুঝলে শ্বশুরের দেওয়া সব জিনিস লিত না। আজ তো ওরে আল্লাহ রে আল্লাহ, आजकल शादी में तिलक नियम चलई छे, अरे मोहर रख दई छे बाकी, अरे दुल्हा ससुर से रुपया मंगई छे, आरो सारे समान हो भैया कहीं नो मुसलमान, दुल्हा ससुर से रुपया मंगई छे, आरो सारे समान हो भैया कहीं नो मुसलमान। हमारा बंधुरा আল্লাহর নবী একজন যুবককে চারখানা কথা বললেন, ইয়া মাসারা সাবাবে মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। ওরে যুবকেরা, যখন তুমি ভরণ পোষণ, তার নাম নাফকা, তার থাকার জায়গা মোহরানা এবং শারীরিক সুখ যখন একজন মহিলাকে দিতে পারবে, ফালিয়াতাজাওয়াজ, তুমি বিয়ে করো। আর যদি তোমার দেওয়ার মতো ক্ষমতা না থাকে তাহলে তুমি কি করো, ফালাইহি বিসম, তুমি রোজা রেখে রেখে তোমার জন্য খোদাকে কমাও।